সমীক্ষা। শিরোনাম তার উত্তরাধিকার। লিখেছেন দিব্যেন্দু দাস। বহু গুণান্বিত একজন অসাধারণ মানুষ, জননেতা তথা রাজনীতিবিদ, আইনবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, পিছিয়ে থাকা মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর, সংবিধানের মূল স্থপতি, স্বপ্নদর্শী এক মানুষ যার প্রতিভা ও ব্যক্তিত্বের বহুমাত্রিকতা আমাদের বিস্মিত করে, সম্ভ্রম জাগায়। তিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা উত্তর ভারতবর্ষে পরিশীলিত রাজনীতির, সামাজিক সমতা তথা ন্যায়ের, সুস্থ সবল অর্থনীতির, সব মানুষের সার্বিক আর্থসামাজিক সমৃদ্ধির। তিনি ভীমরাও রামজি আম্বেদকর, তবে বেশি পরিচিত বাবা সাহেব আম্বেদকর হিসেবে। আম্বেদকরের জীবন, তার অস্তিত্বের লড়াই, জীবনের প্রতিষ্ঠার লড়াই, সামাজিক নানান অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদী সক্রিয়তা, বাকি সবার কাছে এক বিরাট প্রেরণা তথা উত্তরণের আখ্যান। এখনো তার প্রয়াণের প্রায় 6.5 দশক পরেও আসমুদ্র হিমাচলের মানুষের জন্য, যাদের মধ্যে রাষ্ট্র পরিচালকরাও রয়েছেন, সংবিধান অর্পণ করে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, ভারতবর্ষের অত্যন্ত গৌরবময় ঐতিহ্যশালী মিশ্র সংস্কৃতির প্রতিফলন ঘটেছে এই দেশের সংবিধানে। সংবিধান হল ভারত রাষ্ট্রের আলোর দিশারি। এই প্রসঙ্গে মনে পড়ছে তার সেই মন্তব্য, যারা ইতিহাস ভুলে যায় তারা ইতিহাস সৃষ্টি করতে পারে না। সংবিধানের স্থপতি আম্বেদকর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমি যদি দেখি সংবিধানের অপব্যবহার হচ্ছে, তবে সেই সংবিধান পুড়িয়ে ফেলার জন্য আমি হব প্রথম ব্যক্তি। তার দৃঢ় বিশ্বাস ছিল সংবিধান দেশের মানুষের ক্ষমতায়ন ঘটাবে। ক্ষমতায়নে উপকৃত হবে নারীরা। এই ক্ষমতায়ন অবশ্যই আর্থসামাজিক এবং রাজনৈতিক। আম্বেদকরের কথায় একটি সমাজে নারীর গুরুত্ব, মর্যাদা ও প্রগতি কতটা, সেই মাপকাঠিতে নিরূপণ করা হোক সমাজ তথা দেশের সার্বিক প্রগতি ও সমৃদ্ধি। তার সতর্কবাণী, রাষ্ট্র ব্যবস্থায় পরিশীলিত রাজনীতির বড়ই প্রয়োজন। এর অভাব ঘটলে গোটা ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়বে। তিনি আবার সুস্পষ্টভাবে বলেছেন, নাগরিকের সামাজিক স্বাধীনতা ব্যতীত আইনের মাধ্যমে প্রদত্ত অন্য সব ধরনের স্বাধীনতা তাদের কোনো কাজে লাগে না। আসলে আম্বেদকর নিজের শিকার হয়েছেন সামাজিক অসাম্যের, শিকার হয়েছেন অস্পৃশ্যতা নামক সামাজিক অভিশাপের। নিজের স্কুল জীবন এবং কলেজ জীবনে দেখেছেন অস্পৃশ্যতার কদর্য রূপ। অস্পৃশ্যতার প্রত্যক্ষ অভিজ্ঞতার গভীর মর্মবেদনা পরবর্তীকালে তাকে প্রেরণা জুগিয়েছে, তাকে দৃঢ় সংকল্পবদ্ধ করেছে সমাজে পিছিয়ে থাকা মানুষকে এই অভিশাপ থেকে মুক্তির দিশা দেখাতে। দলিতদের জন্য সামাজিক অধিকার আদায় ও তার প্রতিষ্ঠা করা আম্বেদকরের জীবনের ব্রত হয়ে উঠেছিল। ব্রাহ্মণ্যবাদের প্রতি তার বিতরাগ সুবিদিত। বিশ্লেষকদের অধিকাংশেরই অভিমত, তথাকথিত উচ্চবর্ণের অবজ্ঞা যা সবচেয়ে বেশি প্রকট হয়েছে অস্পৃশ্যতার মধ্যে দিয়ে, তার কারণেই আম্বেদকরের এই বিতরাগ। জীবনের একটা সময় ভেবেছিলেন অনুগামীদের নিয়ে শিখ ধর্ম গ্রহণ করবেন, কিন্তু শিখ ধর্মীয় নেতাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলে বুঝেছিলেন যে ধর্মান্তরিত হওয়ার পর তারা যথাযথ গুরুত্ব ও মর্যাদা পাবেন না। বৌদ্ধ ধর্ম তথা দর্শন নিয়ে সুদীর্ঘ সময় অধ্যয়ন করেন আম্বেদকর। পরিশেষে সিদ্ধান্ত নেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন অনুগামীদের নিয়ে। 1956 14 অক্টোবর নাগপুরে 5 লক্ষ অনুগামী সহ গৌতম বুদ্ধের ধর্ম এবং জীবন দর্শনের ছায়ায় আশ্রয় খুঁজে নেন। ব্রাহ্মণ্যবাদী আধিপত্যকে কখনোই মেনে নিতে পারেননি। ব্যাপক সামাজিক বৈষম্যের শিকার আম্বেদকরের বৌদ্ধ হয়ে যাওয়া, এবং সেটাও জীবনের একেবারে প্রান্তে এসে, ছিল এক বিরাট প্রতিবাদী পদক্ষেপ। ধর্ম, সমাজ, রাজনীতি সহ জীবনের বহু ক্ষেত্রে অবজ্ঞা, শোষণ আর নিপীড়নের শিকার হওয়া মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে আছেন বাবা সাহেব আম্বেদকর। আগামীতেও তিনি তাই থাকবেন। প্রসঙ্গত উল্লেখ্য, আম্বেদকর কিন্তু জম্মু কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদার প্রবল বিরোধী ছিলেন ব্যক্তিগতভাবে। তিনি মনে করতেন এটা জাতীয় স্বার্থের বিরোধী হবে। অন্যদিকে পক্ষপাতী ছিলেন এদেশে অভিন্ন এক দেওয়ানি বিধির, কারণ তার ধারণা জন্মেছিল এমন একটি বিধি কাঙ্ক্ষিত সমাজ সংস্কারের পক্ষে বিশেষ সহায়ক হবে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন দিব্যেন্দু দাস।